10 বার পর্যন্ত প্রস্রাব করে দিয়েছি। ডান দিকে প্রস্রাব করলাম, তোমার আমার মা বাম দিকে নিয়ে ঘুমালো। রাত্র যখন গভীর হয়, তোমার আমার মা রাত 3টা বাজে উঠিয়া জামাটা চেঞ্জ করে নিয়া নতুন জামা পরিয়া আবার তোমার আমারে নিয়ে ঘুমালো। কোনদিন রাগ করে নাই। এজন্য আল্লাহ বলতেছেন ইহসান। ইহসানের 1 নাম্বার ব্যাখ্যা, তোমার মা যখন বার্ধক্য চলে যায়, তোমার বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, মা বাবার কোনো কর্মে কাণ্ডের কারণে মা নাক ছিটকাইবা না, সন্তান হিসাবে আহ শব্দ বলবা না। ইহসানের 2 নাম্বার ব্যাখ্যা, আল্লাহ নিজে বলেন তোমার মা বাবার সামনে কখনো তুমি উঁচু আওয়াজে কথা বলবা না, শক্ত আওয়াজে কথা বলবা না। অনেক মানুষ আছে মানুষের সামনে গিয়া, বাজারে গিয়া নরম কথা কয়, শালির সামনে তোর কোয়াও লাগে। কিন্তু মায়ের সাথে, দরদি মায়ের সাথে উঁচু আওয়াজে কথা বলে। 3 নাম্বার ব্যাখ্যা, 3 নাম্বার ব্যাখ্যা আল্লাহ বলেন তোমার মায়ের সাথে নরম নরম কথা বলো। যেই ভাষা তোমার মা বুঝে ওই ভাষায় তুমি কথা বলো। পণ্ডিতি করিয়া গ্রামের মায়ের সামনে শুদ্ধ ভাষায় কথা বলবি না, যেই ভাষা তোর মা বুঝে ওই ভাষায় কথা বল। মা বাবার সামনে নিচু আওয়াজে কথা বল। ইহসানের 4 নাম্বার ব্যাখ্যা, আল্লাহ ডাক দিয়ে কয় মানুষ, যত টাকা তুমি কামাই করবা, যত ফসল তুমি কামাইবা, যত টাকা তুমি কামাইবা, প্রথম আগে জনম দুঃখিনী মায়ের দিও, এরপরে তুমি অন্য মানুষের অন্য খাদে খরচ করো। কিন্তু বাঙালি মুসলমান আজকে কি হয়ে গেল, টাকা পাইয়া শ্বশুর বাড়ি শালা শালি নিয়ে মজা করে, কিন্তু দুঃখিনী মায়ের 10টা টাকার পান কিনার টাকাও হয়। দুঃখ লাগে মুসলমান, রাত গভীর হয়ে গেছে, আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে। এরপর বসেছি বাবা 2-4টে মুক্তাসার কথা বলিয়া দোয়া করে দিব রে বাবা। ও দুনিয়ার মুসলমান, ইহসানের 5 নাম্বার ব্যাখ্যা, আল্লাহ বলেন ফিজলাহুমা জানাহান যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রাগ করতেছে। ইহসানের 5 নাম্বার ব্যাখ্যা হলো, আল্লাহ ডাক দিয়ে কই তোমার মা তোমার বাবা, এখানে এমন মানুষ আছেন যার মা নাই বাবা নাই গো, বাড়িতে যাইয়া দেখবেন মা ওই পুকুর পাড়ে বাজারে নিচে শুয়ে আছে, মায়ের ঘরের দরজাটা বন্ধ। মায়ের কবরের সামনে দাঁড়া, আব্বার কবরের সামনে দাঁড়া। নবী বলে ইস্তাগফিরু লিআখিকুম, খেয়াল করেন, মনোযোগ দিয়েন, সময় কম। নবী বলেন ইস্তাগফিরু লিআখিকুম, আমার উম্মাত বেশি বেশি করে আব্বার কবরের সামনে দাঁড়া, বেশি বেশি করে আম্মার কবরের সামনে দাঁড়া, ভাইয়ের কবরের সামনে দাঁড়াইয়া ইস্তিগফার পর, ইস্তিগফার পর। কত সময় তুমি ইস্তেগফার করবা, জিয়ারত করবা। নবী বলে একটা উট জবাই করিয়া, চামড়া ছিলাইয়া, গোশত বন্টন করতে যতটুকু টাইম লাগে অতটুকু সময় তুই মায়ের কবরের সামনে দাঁড়া, আব্বার কবরের সামনে দাঁড়া। দুঃখ লাগে বাঙালি মুসলমান 4 দোকানে বইয়া 10টা 11টা পর্যন্ত কাটাইলো, বিভিন্ন জায়গায় সময় নষ্ট করলো। একটা দিন ইমামরে ডাক দিয়া নিয়া আব্বা আম্মার কবরের সামনে দাঁড়াতে পারল না। একটা কথা বলে যাই, লিখে রাখেন, আপনি আপনার মায়ের কবরের সামনে দাঁড়াতে সময় পাইলেন না, 10টা টাকা মাদ্রাসা মসজিদে দান করিয়া সওয়াব নিতে পারলেন না, একটু সওয়াব বসকাইয়া নিতে পারলেন না। একটা কথা মনে রাখবেন, আপনি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আপনার সন্তান আপনার কবরের পাশ দিয়ে মোবাইলের গান বাজাইতে যাবে, কোনো সন্দেহ। এ দুনিয়ার মুসলমান,
কবরে যাবে, মায়ের কবরের সামনে দাঁড়াইয়া আমি আল্লাহর দরবারে দোয়া করার বল, আল্লাহ তুমি আমার মা বাবারে, আমার মা বাবা যেমন ছোটবেলা কুলে নিয়ে লালন পালন করেছে, আল্লাহ তুমি আমার মা বাবাকে এখন রহমতের কোলে নিয়ে লালন পালন করো। এই দোয়াটা করা যাবে না? আব্বা আম্মার জন্য যাবে না? আল্লাহর নবীর কাছে এক সাহাবী বললেন, হুজুর সবচাইতে কোন আমলটা ভালো আমল? নবীজি বললেন, মা বাবার সাথে সুন্দর আচরণ সবচাইতে ভালো আমল। সাহাবী বললেন, হুজুর পৃথিবীতে সবচাইতে সেরা কোন আমল? নবীজি বলেন, তিনটা। সাহাবী বললেন, হুজুর সবচাইতে সেরা কোন আমলটা? নবীজি বললেন, তিনটা। খেয়াল করেন, আমি কোনো ঘটনা কমো না, আমলের দুই চারটা কথা কয়ে যাব। এক নাম্বার as-সালাতু ফি ওয়াক্তিহা, সময় মতো নামাজ। দুই নাম্বার বিররুল ওয়ালিদাইন, মা বাবার সাথে সুন্দর আচরণ। তিন নাম্বার আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় জিহাদের ডাক আসার সাথে সাথে বেঈমানেরা বেদিনেরা ইসলামের উপরে, ঈমানের উপরে, কোরআনের সামনে, কোরআনের সাথে যারা বেয়াদবি করতে যাবে, আলেম ওলামার দিকে যারা হুমকার দিতে যাবে, আগাইয়া যাবে, ইসলামের উপরে যারা আঘাত দিতে যাবে, সাথে সাথে আল্লাহ রাস্তায় জিহাদ করাটা, এটা আল্লাহর কাছে সবচেয়ে ভালো কাজ। খেয়াল করেন, তিনটা আমল আল্লাহর কাছে সেরা। এক নাম্বার সময় মতো নামাজ, আজান হওয়ার সাথে সাথে কি নামাজ। দুই নাম্বার বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সুন্দর আচরণ, পিতামাতার খেদমত। তিন নাম্বার আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় জিহাদ করা। তিন জিনিসের দিকে তাকাইলেই সওয়াব, তিন জিনিসের দিকে তাকাইলেই, কথা কন না, তিন জিনিসের দিকে তাকাইলেই সওয়াব। এক নাম্বার আল্লাহর কোরআনের দিকে তাকাইলে সওয়াব, দুই নাম্বার কাবার দিকে তাকাইলে সওয়াব, তিন নাম্বার পিতামাতার চেহারার দিকে তাকাইলে সওয়াব। সাহাবী বলে, হুজুর কত সওয়াব? নবী বললেন, একবার তাকাইবি একটা কবুল হজের সওয়াব পাওয়া যাবে। এই পৌরসভার মধ্যে কত মানুষ আছে হজ করার জন্য 5 লক্ষ 7 লক্ষ টাকা খরচ করে যায়, বুকে হাত দিয়ে কেউ বলতে পারবো হজ কবুল হয়েছে? পারবে? কিন্তু আপন দরদি মায়ের চেহারার দিকে যদি মায়ের নজরে একবার তাকাও গো, আরশের মালিক আল্লাহ একটা কবুল হজের সওয়াব। সাহাবী বললেন, হুজুর 100 বার যদি তাকায়? নবী বললেন, 100টা কবুল হজের সওয়াব। এর কোন ভালো আমল আছে? হ্যাঁ ভাইরা আমার, তিন জিনিসের দিকে তাকাইলে সওয়াব। এক নাম্বার আল্লাহর কোরআনের দিকে তাকাইলে সওয়াব, দুই নাম্বার কাবার দিকে তাকাইলে সওয়াব, তিন নাম্বার মা বাবার চেহারার দিকে তাকাইলে সওয়াব। এক সাহাবী বললেন, হুজুর আমি জিহাদে যেতে চাই। নবী বললেন, হে সাহাবী, তোমার মা বাবা জীবিত আছেনি? বলে, হ্যাঁ আমার মা বাবা আছে বৃদ্ধ। নবী ডাক দিয়ে কয়, মা বাবার খেদমত কর, আল্লাহ ঘরে বসে জিহাদের সওয়াব দান করবে। তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফিরাই না। আমি কইছি কোন ঘটনা কমু না, খালি দুই চারটা আমলের কথা কমু, মনোযোগ আছে তো? তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফিরাই না, ফিরাই না, ফিরাই না। এক নাম্বার রোজাদার ব্যক্তির দোয়া আল্লাহ ফিরাই না, দুই নাম্বার দাওয়াতুল মুসাফির ব্যক্তির দোয়া আল্লাহ ফিরাই না, তিন নাম্বার বিররুল ওয়ালিদাইন, পিতামাতা হাত তুলে যদি দোয়া করে রে, সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। পিতামাতা দোয়া করলেও কবুল, বদদোয়া করে। একটা দরজার নাম আল আব, আর একটা দরজার নাম আল উম, একটা দরজার নাম মা, আরেকটা দরজার নাম বাবা। যুবক সিদ্ধান্ত নেও, মায়ের খেদমত করিয়া তুমি জান্নাত কামাইবা না বদদুয়া নিয়ে জাহান্নামে যাইবা, এটা তোমার সিদ্ধান্ত। এ নবীর উম্মাত, বিশ্ব নবীর শালীর নাম আসমা রাদিয়াল্লাহু, বিশ্ব নবীর শালীর নাম আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীজির কাছে গিয়া বললেন, ইন্নী মুসলিমা ও উম্মি মুশরিকা ফাসলিহা। মায়ার নবী গো,
আমি মুসলমান, আমার মা মুশরিক, এখন আমি কি করব? নবী বললেন আফাসলিহা, ওই মায়ের খেদমত করতে হবে, এরপরও ওই মায়ের থেকে দোয়া নিতে হবে। হিন্দু হলেও মায়ের কাছ থেকে কি নেওয়া লাগবে? কথা বলেন, দোয়া নেওয়া লাগবে। মায়ের দোয়া ছাড়া ভিন্ন কিছু হতে পারবেন না। আরেকটি কথা মনে রাখবেন, আপনি যদি পাপ করে সাজা শুরু হবে মরণের পর। আপনি পাপ করলেন, সাজা শুরু হবে মরণের পর। আর যদি মা বাবার সাথে বেয়াদবি করেন গো, গজব শুরু হবে মরণের আগে থেকেই। নাকি জানেন না আপনারা? হ্যাঁ, জানি আপনারা 2-3 জন মানুষ আছেন। আজকে আমার কপালে 2-3 জন মানুষ নিয়ে মোনাজাত দেওয়া লাগবে। মানুষ যদিও 2-3 জন, কিন্তু এরাই হলো আল্লাহর কাছে খাঁটি বান্দা। এদের মুসলমান মা বাবা আর সন্তানের দৃষ্টান্ত দিয়েছে তরমুজ আর ছুরি। খেয়াল করেন, মুফাসসিরিন কেরাম দৃষ্টান্ত দিয়েছে। একটা ছুরি নিচে ধরিয়া তরমুজ যদি উপর থেকে বানায় দেন, ছুরির কোনো ক্ষতি হবে কিনা? হবে। কার ক্ষতি হবে? তরমুজের ক্ষতি হবে। আর যদি তরমুজটা নিচে রাইখা উপর থেকে ছুরি মারেন, তাও কিন্তু তরমুজের ক্ষতি। মানে উভয় অবস্থায় তরমুজের ক্ষতি, ছুরির কোনো ক্ষতি। মা বদদোয়া করলেও কবুল, দোয়া করলেও বদদোয়া করলেও কবুল, দোয়া করলেও। বনি ইসরাইলের একজন আবেদ, বনি ইসরাইল যুগের একজন বড় আবেদ, যার নাম হলো জুরাইজ রহমতুল্লাহি আলাইহি। এত বড় একজন আল্লাহর ওলি, মায়ের বদদোয়া থেকে রেহাই পায় নাই। জুরাইজ পাহাড়ে উঠিয়া খাস কামরায় বসিয়া আল্লাহর দরবারে কান্নাকাটি করে, রুনাজারি করে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে কান্না করে, তাহাজ্জুদ পড়ে। তাহাজ্জুদ নামাজ পড়ার দরকার আছে না নাই? জোরে বলে। জোরাইজের মা পাশের রুম থেকে ডাক দিয়ে কয়, বাবা জোরাইজ, আমাকে এক গ্লাস ঠান্ডা পানি পান করা, আমি মায়ের বড় পানি পিপাসা। জোরাইজ কই দাঁড়াইছে? এক কথা কই না। জোরাইজ কোথায় দাঁড়াইছে? জোরাইজ নামাজে দাঁড়ায় গেছে। এবার মায়ের কেমনে পানি খাওয়া? ডাক দিয়ে কয়, আল্লাহ, এখন আমি নামাজ ছেড়ে দিব নাকি মায়ের পানি খাওয়াবো? না না, হতেই পারে না। আমি আগে নামাজটা শেষ করে তারপরে মায়ের মন ভরে পানি খাওয়াবো। দ্বিতীয়বার আবার জুরাইজের মা পাশের রুম থেকে ডাক দিয়ে কই, বাবা জুরাইজ, আমি মায়ের বড় পানির পিপাসা, এক গ্লাস ঠান্ডা পানি পান করা। জুরাইজ কোনো কথা কইলে নামাজ পড়তেছে, মনে মনে ভাবতেছে এ শেষ, 5 মিনিটের মধ্যে মোনাজাত দেব। উঠবেন না কেউ? রাগ করতেছেন আপনারা? এতদিন মুসলমান জুরাইজ মনে মনে ভাবতেছে, মা তো পানি খাইতে চাইতেছে, আমি তো নামাজে দাঁড়ায় গেছি, এই তো নামাজটা প্রায় শেষ, নামাজ শেষ করে মায়ের পানি খাওয়াবো। তৃতীয়বার আবার পাশের রুম থেকে জুরাইজের মা ডাক দিয়ে কই, বাবা জুরাইজ, আমি মায়ের বড় পানি পিপাসা, আমাকে একটা গ্লাস ঠান্ডা পানি পান করা। জুরাইজ মনে মনে ভাবছে, এই তো নামাজটা শেষ, সালামটা ফিরে তারপরে মায়ের পানি খাবো। তৃতীয়বার যখন কোনো আওয়াজ নাই, জুরাইজের মা পাশের রুম থেকে আল্লাহর কাছে বলতে লাগলো, আল্লাহর কাছে বলছে, আল্লাহ, 3-3 ডাক দিলাম, জুরাইজ জবাব দিল না। 3-3 ডাক দিলাম, আমার সন্তান জুরাইজ কোনো জবাব দিল না। আল্লাহ, আমি মা বলতেছি, জুরাইজকে বেশ্যা নারীর ফিতনায় না ফালাইয়া মরণের বিছানায় শোয় না। কবুল করছে কে? আল্লাহ।
3 দিন পর এক বেশ্যানার এই জোরাইজের রুমের পাশে এসে দরজার মধ্যে টক টক করতেছে। কে? এই জোরাইজ, উইটা দেখো আমি কি এটা সুন্দরী। এবার দরজাটা খুলে দিছে, কয় দেখো আমি একজন রূপসী সুন্দরী, জীবনে আর নাও পাইতে পারো, এখানে কেউ নাই, চলো তুমি আর আমি জিনাই সংগঠিত হয়ে যাই, মনের চাহিদা পূরণ করি। এবার জোরাইজ তো ইত্তাকুল্লাহ মাআদাল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, তুমি এখান থেকে দূর হয়ে যাও। জোরাইজ বেশি মহিলা জোরাইজের সাথে বেশি সুবিধা করতে পারে নাই। পাহাড়ের উপর থেকে নামছে, কথা শেষ, পাহাড়ের উপর থেকে নামছে। এবার নাইমে দেখে যে এক রাখাল জীর্ণ শীর্ণ অবস্থায় শুয়ে আছে। পাশে গিয়ে ডাক দিছে, এ বেটা রাখাল ওঠ, দেখ আমি কত সুন্দরী। রাখাল চোখটা মেলে দিয়ে, হারে এটারে জীবনে পায় আর না পায়, খাইছি তোরে আজকে। এবার মহিলার সাথে রাখালের জিনাই সংগঠিত হয়ে গেল, অবৈধ আচরণ হলো। হওয়ার পর এবার মহিলার পেটে একটা বাচ্চা চলে আসছে। আস্তে আস্তে 2 মাস 3 মাস, এখন যে বাচ্চা পেটে হইলেই যদি কয় বাচ্চাটা একটু সমস্যা আছে, তাহলে 3 মাসের আগে হাসপাতালের ডাস্টবিনে আছে না নাই? আগে তো আর এই সিস্টেম ছিল না, এখন তো হাসপাতালের ডাস্টবিনে 6 মাস হলেও যায়, 8 মাস হলেও ডাস্টবিনে ঢুকে, আছে না নাই? এরা হলো হত্যাকারী মামলার আসামি। কথায় কথায় এসে যা আল্লাহ বলেন, আলা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতাম মিন ইমলাক। এই যে কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন অধিকাংশ মানুষ হত্যাকারীর মামলার আসামি হবে। লোকেরা জিজ্ঞাসা করবে কি ব্যাপার? এরা তো হাজী সাহেব আছিল, পীরের মুরিদ আছিল, আলেম সাহেব, বক্তা সাহেব, হুজুর টুজুর, এরা কেন ওই যে হাসপাতালের ডাস্টবিনে ফালাইছে? এই হলো এরা হলো ওই হত্যাকারীর মামলার আসামি। রিজিকের অভাবের কারণে মানুষ হত্যা করো না। কষ্ট হইতেছে আপনাদের? রিজিকের অভাবের কারণে মানুষ হত্যা করো না বাবারা। এবার মহিলার যখন পেট বড় হওয়া শুরু হয়েছে, 6 মাস 7 মাস শুরু হয়েছে, এলাকার মানুষ কোয়া শুরু করছে, কিরে তোর তো বিয়ে নাই, বাচ্চা পাইলি কোথায়? এরকম একটা ধারণা আসবে কিনা? আমাদের সমাজে যদি এরকম হয় ধারণা আসবে কিনা? এবার যখন লোকেরা বলতেছে, কিরে তোর তো বিয়ে হয় নাই, বাবু পাইলি কোথায়, পেট বড় হইলো কেমনে? হ্যাঁ আমার পেটের বাচ্চা হইলো জোরাইস। ঝামেলা লাগছে কিনা? এবার বলতেছে যে আমার পেটের বাচ্চার বাবা হলো জোরাইস। এবার লোকেরা সবটি যায়, এলাকার মানুষ যায় জোরাইজের খাস কামরার মধ্যে, গির্জার মধ্যে যায় বাড়ি শুরু করছে। কে? পাপ করার পরে মনে থাকে না, না এখন পাপ করছ, এখন ভুলে গেছ। এতদিন দেখতাম তুই সুন্দর সুন্দর জামা, সুন্দর সুন্দর তোর পোশাক, আর আজকে দেখি তোর ভিতর দিয়ে সদরঘাট, তোর সদরঘাট আজকে খুলতাছি। এবার জোরাইজের দৈরে লাঠি সুটা লয়ে বাইন্দে বাইরে বাইরে করছে। বাহিরে বার করার পর তোরে মৃত্যুদণ্ড দিমু। কি দিমু? তোকে মৃত্যুদণ্ড দিমু। আজকে তো আমাদের সমাজে জেনা যদি হয়, মৃত্যুদণ্ড তো দূরের কথা হবে, আরো উৎসাহ চলে, আসে না নাই বাবারা ভাইরা? অনেক কথা আসে। এবার জোরাইজের বলতেছে যে তোরে মৃত্যুদণ্ড দিমু। জোরাইজকে ঠিক আছে, মরার আগে আমার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। এবার মরার আগে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে, আল্লাহ তুমি আমারে কোন বিপদে ফালাইলা? আমি তো মহিলার জীবনে দেখি নাই। আল্লাহ কয় এটা হলো মায়ের বদদুয়ার রিঅ্যাকশন, হবে, ভোগ করতেই হবে, কোনো সন্দেহ নাই। এবার হাত তুলে আল্লাহর দরবারে বলতেছে, আল্লাহ তুমি যদি রব এক হও, আমি যদি আসলে তোমার খাস বান্দা হয়ে থাকি। আল্লাহ বলে, হ্যাঁ তুই আমার খাস বান্দা রে, ঠিক আছে। এবার জোরাইজ বলতেছে, জোরাইজ আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমি যদি তোমার খাস বান্দা হয়ে থাকি, তাইলে তুমি এই মহিলার পেটের বাচ্চার জবান খুলে দাও তার বাবাকে। পৃথিবীতে 3 জন মায়ের কোলের শিশু কথা বলছে, সময় নাই, সময় থাকলে বলতাম, শেরপুর কয়ে এলাম, কিন্তু এখানে কোন সময় নাই, শরীরের অবস্থা ভালো না। পৃথিবীতে 3টা বাচ্চা মায়ের পেটে কথা বলছে, এর মধ্যে 1 জন হইল ওই যে জোরাইজের আমলে, আর 2 জন এটা থাকলো শ্রীবর্ধিতে। এই বছর তার কপালে জুটবই না, যদি সামনে বছর দাওয়াত হয়, তাইলে বনি ইসরাইল যুগের 3টা কোন কোন বাচ্চা, 2টা কোন কোন বাচ্চা মায়ের পেটে কথা বলছে, ওই দিন বলবো ইনশাল্লাহ। আজকে একটা কয়ে ইনশাল্লাহ মোনাজাত দিয়ে দেয় নাকি?
সম্মানিত হাজিরিন, এবার কিছু বলছেন? জি ঠিক আছে ইনশাআল্লাহ। এবার এবার জুরাইস বলতেছে, আল্লাহ তুমি যদি রব এক হও